প্রত্যেক গ্রামে গ্রামে বলুন তো সুদের অর্থনীতি চলে কি চলে না? একবারে কিস্তির টাকা দিয়ে এমন কোনো গ্রাম নাই যে 14.5 আনা লোক কিস্তির টাকা না আনেছে। আবার কিস্তির টাকা নিলেও পুরুষ হোক দিলে তাও একটা কথা হয়, পুরুষের স্ত্রী দিতে কথা কন। তাহলে এই যে বিজিগিচ্ছি কাজ, এরপরে কি 27 গুণ সওয়াব হবে? আবার মসজিদও লেখা থাকে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, তারপরে কি সওয়াব হবে? অথচ রসুলের মসজিদে কেন 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব? এর কারণ হলো যে রসুলুল্লাহ নিজে রাষ্ট্রপতি ছিলেন, উনি মসজিদের ইমাম, উনি একদিকে নবী রসুল, উনি ইমাম, সেনাপতি ইমাম, সরকার ইমাম, কথা ঠিক কিনা? উনি আবার এই কোরআন দিয়ে মসজিদের মিম্বরত বসে থেকে নামাজ কায়েম করছেন, যাকাত চালু করছেন, সুদ বন্ধ করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, লটারি বন্ধ করেছেন, মদ জুয়া বন্ধ করেছেন, কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় মসজিদে নববী খালি নামাজের জায়গা ছিল না, ওটা একটা সংসদ ভবন ছিল। এই ভাই কথা কন না আপনারা, কি ছিল? যে মসজিদের সংসদ ভবন, ওই মসজিদে এখনো 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার আমার মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ, আর রসুল মসজিদের থেকে দুনিয়া চালাছে, কথা কন আমারে। হ্যাঁ, একবারে কোয়ালিটি ঠিক, একে একে কইলে মার খাওয়ার বুদ্ধি, কথা ঠিক কিনা? যা বলবেন একসাথে বলতে হবে। তাহলে রসুলের যে মসজিদ ওটা ছিল সংসদ ভবন। আমাদের দেশের মসজিদগুলার যারা ড্রাইভার, মোতাল্লি, কমিটির লোক, এরাও ইমামক চাপ দেয়, খবরদার রাজনীতি কথা কবে না, দেখে শুনে কথা কবে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে রসুলের আদলে এই মসজিদ এখনো তৈরি হয়নি। তো এটা আমাদের দোষ। অথচ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে হেড অফিস, ওখান থেকে যদি কেউ লোন নেয় শতকরা 7.5 থেকে 15 টাকা সুদের হার। আবার পুটিয়া যে কৃষি ব্যাংক আছে ওখানকার ব্রাঞ্চ, এখান থেকেও লোন নিলে ওই 7.5 থেকে 15 টাকার সুদের হার। একই ব্যাংক, ওটা মূল ব্যাংক, এটা শাখা, সুদের হার এক। তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব, এটি সওয়াব নাই কেন? ওই জন্যই কথা কর। এই দিয়ে আমরা ইমামতি করেছি ল্যাপসাপ দিয়া, আল্লাহুম্মা আমিন। আবার ইমাম সাহেব মরিতে পারে আল্লাহু আকবার। রসুল যে মসজিদে নামাজ আদায় করেছেন, মসজিদে নববীতে নাক আর কপালে পানি দিয়া কাদা বালি মাটি রসুলের কপালে নাকে ভরে করছিল, কথা ঠিক কিনা? আর আমাদের মসজিদগুলার মাঝে 16-12 টাইলস দিতে দিতে আবার এসে 24টা প্যাট ভরিচ্ছে না, একবারে দেওয়া লাগবে 48, পুরো যায় নামাজ। ওয়ালত প্লাস্টার নেয়, আবার ওয়ালত টাইলস। মেম্বর বানাইতেছে মসজিদ কমিটি ইন্টিকরির কার্ড দিয়ে 1,20,000 95,000 টাকার একটা মেম্বর। ইমাম বসে আছে মনে হয় সম্রাট আকবর, কিন্তু মুসল্লি মুঠ সুদের টাকা লেছে। হ্যাঁ কতক্ষণ কথা ঠিক কিনা? তাহলে এইগুলি ব্যারাম বেদি আমাদের দেহের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, আমাদের পরিবারে আছে। তাহলে এতটুকু এইগুলি অন্যায় থাকার পরে, আল্লাহ হুকুম বিরোধী সব কার্যকলাপ থাকার পরেও আমি কি ঠিক আছি? তাহলে এইগুলি পরিবর্তন করতে 5 মিনিট লাগবে। এই কয় মিনিট? 5 মিনিট লাগবে না? হ্যাঁ লাগবে কি না? তাহলে সেই কাজটা কোরআনত আছে, সেই কাজের কথা কলি কয় চাচা নামো, কথা কন। বাংলাদেশের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, রোজা, ইতিকাফ, দোয়া, দরুদ, খাতনা, তারপর দাড়ি রাখা, টুপি, জিকির আজকার,
এতেকাফ, যত রকমের ধর্মীয় ইবাদত আছে, এমন একটা কথা শোনেননি এমন কি লোক কেউ আছেন? সবাই জানি। তা সেই বক্তৃতা বারবার করে লাভ আছে? এমন বক্তৃতা করা লাগবে যাতে এই আবাদতগুলো কংক্রিট হয়। সেই বক্তৃতা মসজিদে হয় আরবি দিয়ে, মসজিদে হয় আরবি দিয়ে। এত বড় দামি বক্তৃতা পৃথিবীর কোনো বক্তা বলে না, পৃথিবীর কোনো তাফসীরকারক বলে না, পৃথিবীর কোনো ইমাম বলে না। এত দামি বক্তৃতা মসজিদে হয়, কিন্তু আরবি দিয়ে বলার কারণে ইমামগুলো হয়ে গেছে আল্লাহর ওলি। আর আমরা বাংলা দিয়ে বলি দেখে আমরা হচ্ছে জঙ্গি আর রাজাকার। তাহলে খুতবাত কি হচ্ছে? খুতবার সানি, খুতবাতুল হাকামের সানি খুতবাত পড়া হয়। দুটা হলো রসুলের বক্তব্য আর একটা হলো আল্লাহর বক্তব্য। তো রসুলের দুটা বক্তব্যের 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি কারনি, যে আমার যুগ সারা যুগ। কে বলেছেন? রসুল বলেছেন। যেরকম কে বলেছেন? কথা বললে কি আপনি বুঝতে পারবেন কথা, তাতে কাল যা উল্টো পাল্টা যুক্তিবাদী কয়া গেছে। হ্যাঁ, আপনার কথা কন না কি কারণে? যে লোক আল্লাহ রসুলের কথা শুনে মুখ দিয়ে সাপোর্ট দিল না, কিয়ামতের দিন ভিডিও আল্লাহ দেখাবি, আল্লাহ বলবি তোমাকে বুঝানোর এত চেষ্টা করলো তুমি মুখ খুলো নি গা। হ্যাঁ মুরবি, আপনি মুখ দিয়ে একবার ঠিক করেন গা। আপনি এগুলো করে দেশ সাহাবারা জীবন দিছে, আর এটা প্যান্ডেলের মধ্যে ঠিক কবি তাই গাওত কাপ ধরেছে। এমনি তো খুবই করবানেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় 6 উক্ত। এইরকম নেতা কি রসুল? রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। কোরআন হাদিস পড়ে আমরা যা বুঝেছি, 2টা বিষয় যদি মানুষ না মানে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। 1 নম্বর হলো না শুনে ঠিক করলেন গা, কি কোন তো কি? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? বলতে হবে কার আনুগত্য? আল্লাহর। এই তো এইভাবে বক্তৃতা মুখস্থ করা লাগবে। আল্লাহর আনুগত্য, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব মানা ছাড়া একটা লোক জান্নাতে যাব না। যত তোরের নেতা হোক, যত তোরের পীর হোক, যত তোরের বক্তা হোক, যুক্তিবাদী হোক, আর আল্লামা হোক, আর সাইকুল হাদিস হোক, যত বড় হাজি হোক, নেতা হোক, একটা লোক জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে গেলে আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব মেনে নিতেই হবে। এইগুলি বাদ দিয়ে অন্য ধান্দা করতেছি, জান্নাতের নাম শোনা যাবি, চোখ আর চোখে পড়বে না। এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব সবচেয়ে জরুরি। হাজার হাজার বক্তৃতা দিয়ে লাভ কি? আজকে বেল ডুবিছে কখন? 6:30টায়। 11টার সময় আমি শুরু করলাম বক্তৃতা। আরো কতক্ষণ আপনারা থাকবেন কন্ত? তাহলে সেই পরিমাণের একটা কথা বিস্তার করে নেব। মরদ সারা রাত থাকিচ্ছে। 6 মাসে ফজরের ওযু করনি, 6 মাসে ফজরের ওযু করেনি, আর ও করছে সারা রাত শুনবো। কি বাংলাদেশে এমনও মুয়াজ্জিন আছে 10 বছরের মসজিদে আজান দেয়, গ্রামের মানুষ আজান শুনে মসজিদত আসে, মুয়াজ্জিনের বেটারা জুম্মত যায় না। কথা ঠিক? মেলা বক্তা আছে তারকে বেটা কাঁচা খায়। কয়টা নেবেন প্রমাণ? মানুষ জন্ম নিলি মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হয়। আপনারা যারা বসে আছেন স্কুল কলেজে পড়ার দরকার নেই, আর সুযোগ আছে, বয়স আছে, আর অনেক ভর্তি হতে পারবেন। এখন এই মাহফিলে বসে দীর্ঘক্ষণ কষ্ট দিয়ে আপনাদের বক্তৃতা শুনেন হচ্ছে, কিন্তু যে বক্তৃতা দিয়ে কাজ হবে সেই বক্তৃতা ময়দানে হচ্ছে না। কথা কোন না? আচ্ছা কোন তো কেউ যদি লাখের ফুল বানাবে চায়, তাহলে কামারের কাছে গেলে ফুল বানিয়ে দিতে পারবে? কামারের কাছে কি সেই সিমটা, সেই হাতুর আছে? কথা কোন? লাখের ফুল বানাবে গেলে কার কাছে যাওয়া লাগবে? সোনারের কাছে।
ওর কাছে ছোট হাতুর আছে, গ্যাস পাইপ আছে, গ্যাসের থেকে ফোঁ দিয়ে আগুন তেরে করে নিয়ে যায়। হ্যাঁ কত কর, ওর কাছে যে হালকা জিনিস আছে, হালকা জিনিস বানানোর জন্য সব পার্টস আছে, কিন্তু সোনার জিনিস নিয়ে যা, যেরকম কামারুর থেকে লাকির ফুল পাওয়া যায় না, আবার সোনার কাছে যা গাছ লাগানে বাটাল বানিয়ে নেওয়া যায় না। যাই যে কাজ করে সেই কাজের লোক তৈরি করা লাগবে। এখন আমরা চাচ্ছি সমাজে শান্তি, সমাজে নামাজ কায়েম হোক, জাকাত চালু হোক, সুদ হারাম হোক, চুরি বন্ধ হোক। এই কথাগুলো কি মসজিদে বক্তৃতা দিয়ে আর মাহফিলের বক্তৃতা দিয়ে পারবেন? পারবেন কি? এই বাংলাদেশে 18 কোটি 20 কোটি লোক আছে, মাত্র 300 জন লোক যদি ভালো বানান দেয়, বাংলাদেশে একদিনে জান্নাত। সেটা পারিচ্ছি না। ভোটের দিনে টাকা খায়া 4টার সময় করছে, চাচা এখনো কালি ভরায়নি, তুমি আরো হাফ কেজি খাবি। হ্যাঁ কতক্ষণ আল্লাহ নবীর সাহাবীরা টাকা দিয়ে যদি যুদ্ধ করলেন, যে টাকা দিলে যুদ্ধের দামো, না দিলে না দামো, তাহলে এটি ধুতি পরে থাকা লাগলেন। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে একটু ফিডব্যাক, রিপ্লাই দিতে হবে, তাহলে আমি বুঝবো আপনারা সচ্চার মানুষ, ইমানদার মানুষ। কোরআন বলে আমি শান্তি পাবো। যখন আল্লাহু আকবার। আজকের মাহফিলের 11:49 বাজে। এখন কেমন ঘড়ি তাড়াতাড়ি ঘড়ি, কিন্তু রোজা থেকে ইফতারের আগে কেমন টাইম যায় না, কতক্ষণ 5 মিনিটই যায় না। কি কথা কি? আর এখন খালি মরমর করে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে খুব দ্রুত গতিতে আস্তে আস্তে কথা বলবো, শুনতে তো রাজি আছেন। এর আগে একটাবার না স্লোগান দেওয়া লাগবে, আপনাকে পরীক্ষা করব যে ব্যারাম কি, কতক্ষণ ব্যাধিটা কি। এই ব্যাধি পরীক্ষা আপনাকে মুখ দিয়ে করতে হবে। ডায়াগনস্টিক সেন্টারে যন্ত্র দিয়ে পরীক্ষা হয় মানুষের বডি, প্রস্রাব, পায়খানা, রক্ত, কথা ঠিক কিনা, ব্লাড, এগুলো পরীক্ষা হয় যন্ত্র দিয়ে, কিন্তু ইমানের পরীক্ষা হয় মুখ দিয়ে। আমি একটা পরীক্ষা করবো, দেখি ফেল করেন না পাস করেন। জোরে গলা খাকার দেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নাটোরের মুসলিম, রাজশাহীর মুসলিম, ডাঙ্গাপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। শরীর পাতলা হয়ে গেল, আসুন, ঘুম টুম ছেড়ে গেল না, এখন খুব নির্বিঘ্নে কথা শুনবেন। তাহলে যাই যে জিনিস বানায় সেই জিনিসের কাছে সেই জিনিস বানাতে যেতে হবে। এখন আমাকে রোগ দিয়া মসজিদে ইমামতি চলে, কথা বলেন, মুফাসসির রোগ দিয়া বক্তৃতা চলে, কথা কন না কা। আচ্ছা ভ্যানের ড্রাইভার নিয়ে যদি মাইক্রোত বসানো হয় চলবি, মাইক্রো ড্রাইভার প্লেনত দিলে চলবি, প্লেনের ড্রাইভার দাদু রেলগাড়ি চালাবের কই পারবি। তাহলে প্রত্যেকটা জায়গার এক একজনকে যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ। এই যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা দিতে হবে। এখন এই যোগ্যতা কার? দেশে যদি আপনি নামাজ কায়েম করতে চান, সুদ বন্ধ করতে চান, পর্দা ফরজ করতে চান, চুরি বন্ধ করতে চান, জেনা বন্ধ করতে চান, ইয়াবা বন্ধ করতে চান, মদ বন্ধ করতে চান, জুয়া বন্ধ করতে চান, লটারি বন্ধ করতে চান, অন্যায়, দুর্নীতি, ঘুষ, এইগুলি যদি অন্যায় করতে চান, তাহলে আপনাকে যে জায়গার থেকে বন্ধ হবে ওই জায়গার লোক পাঠান লাগবে। আর ওই জায়গা সেই লোক না পাঠে মসজিদের মধ্যে ইতিকাফ করেছেন, জিকির করেছেন, দোয়া করেছেন, সারানা লাভ নাই। কি হুজুর ধরে কোন আপনি কথা, আপনি কি করেন কোথায়, কথা ঠিক কিনা? তাহলে আমাকে যে লোক যেখানে দিলে কাজ হবে সেই লোক সেখানে দিতে হবে। যদি তা না দিই
রসুলের মতো নবীকে যদি মদিনার প্রেসিডেন্ট আল্লাহ না বানাতেন, মদিনায় ইসলাম কায়েম হতো না। মক্কাতে তো আবু জেহেলের যোগ্যতা বেশি আসছিল, বয়সও বেশি, ধনীও বেশি, কিন্তু মক্কাতে আবু জেহেলের দেখার হয়নি। কতক্ষণ এই ভাই কি হতো, ভাই কি হতো? কি বললো উনি, কি বললেন? তাহলে আমার কথা, যাই যে কাজের কাজই সেই কাজরটা কি বসালেন, তাছাড়া হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? হ্যাঁ জোরে কর, কার কথা? বিশ্বাস হয়? তাহলে নামাজ কয়জন পড়ে? হ্যাঁ, বাংলাদেশে এত বক্তৃতা, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এগুলো বক্তৃতা করে কি হলো? বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হবে। এইবার ফকিন্নিও শুধু সভা করছে, কোনো অনুমতি লাগে না। আর এই 16 বছর অনুমতি নিয়েও সভা করা যায়নি। 2 গ্রুপ মারামারিলে কথা, ওসিক দেখ কথা, ওসি সাহেব যদি সভা হয় তাহলে ওটি মারামারি হবি, অত প্যান্ডেল ভেঙে দিল এসে, কতক্ষণ না গায়ে। তাহলে এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হবি, ধরে নিলাম 5 কোটি আগের হিসাবে। তাহলে একটা সভার যদি 1 লোক ভালো হয়, তাহলে 5 কোটি কতজন ভালো হলো? 5 কোটি আসিচ্ছে পারে 5 কোটি কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর, তাহলে 20 মানুষ যে আছে ইমানদার 18 কোটি, 2 কোটি মুদির থেকে হলাত করা লাগবে। 4 বছরে বাংলাদেশের মোট মানুষ পীর সাহেব হওয়ার কথা, কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মোতাল্লের বেটা রিডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ট্রিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কতক্ষণ? তাহলে এই নামাজটাই নাই দাসত, অথচ বক্তৃতার তুফান। তাহলে আমরা যে বললাম আল্লাহর কোরআনের যারা আনুগত্য করবে তাদের ভয় নাই, চিন্তা নাই, এটা আমরা শুনলাম ঠিক, কিন্তু কাজে প্রমাণ করি না। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হতে হবে। এই 2টা আয়াত যদি বাংলাদেশের ইমানদারেরা আমরা প্রাণ ভরে যদি বুঝতে পারতাম, 2টা আয়াতের নৈবেত্তিক প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন হলো কোরআন মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী। কোরআন মানলে জান্নাতি কার কথা? এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? তাহলে এত বক্তৃতা 1500 বছর ধরছে, কোরআন তো মানতে পারি না। তাহলে বোঝা যাচ্ছে বক্তৃতার মনে বক্তৃতা থেকে যাচ্ছে, মানুষের জীবনের কোনো উন্নতি হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলি ওই সময় আমরা মানার জন্য তৎপর হব যখন আমাদের জীবনের পরিণতি হবে জাহান্নাম। আমরা যদি জাহান্নামে যাব যখন, ওই সময় মনে পড়বে কি করেছি আমি দুনিয়ার জীবনে, আল্লাহ আর একবার পাঠিয়ে দাও, 1 ওয়াক্ত নামাজ কাজা করব।
তখন কি আর আসা যাবে? এই জীবনটা, এই রুহুটা একবার ইউজ হবে। এই পৃথিবীতে কয়েকটা জিনিস, মাত্র 3টা জিনিস একবার করে ইউজ হবে, ব্যবহার হবে। 1 নাম্বার হলো মানুষের জীবন, 2 নাম্বার হলো খেজুরের গাছের যখন ঠিলার আগায় ওখানে 2টা খুঁটা পড়তে, ঠিক কিনা? খেজুরের গাছের জিহ্বার উপরে 2টা খুঁটা পোতে কিনা? ওই যার সাথে ঠিলার দড়ি প্যাঁচ দেয়, প্রতি বছর কি ওই খুঁটি বদলায় না ওই পুরানটা চলে? প্রতি বছর বদলায়। কারণ কি? ওটা 1 বছরে বর্ষা ভিজে নরম হয়ে গেছে, ঠিলে তখন রসে ভরে যাবি, ওই খুঁটা হয়তো ভাঙ্গে পড়েও যেতে পারে। আর হলো ওয়ান টাইম ইউজ গ্লাস। যারা হজ করে যায় মদিনার, এই গ্লাসগুলো মদিনাতে আগে আসছিল, একবার ডাইন হাত দিয়ে খায়া পানি পান করে ফেলে দিচ্ছিল। এখন এই ওয়ান টাইম ইউজ এখন বাংলাদেশে এসে গেছে বড়ি বড়ি। এই 3টা জিনিস সারা, এই 3টা জিনিস খালি একবার ইউজ হবি। এখন আপনার একবারে পাস করা লাগবে। এই পাস যদি না করা হয় আমাদের জায়গা কোথায় হবে? জাহান্নামে। তাহলে এই পাস করার চিকিৎসা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে পাস করার 1 নম্বর চিকিৎসা আল্লাহ রসুল দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, কি কয় ভাই কথা, কে কয়? তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি মুক্তি পেতে চায় তাহলে কালেমা পড়তে হবে। রসুল কেন খালি কালেমার কথা বললেন? আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা নাযিল হয়েছে। কালেমা মানে কি? কোরআন এবং হাদিসে যত কথা আছে এরই মেমোরি কার্ড হলো কালেমা। কথা কোন টাকা? এই পুরো কোরআন হাদিস কালেমার ঢুকান আছে। কালেমা বুঝলো সে যেন ইসলাম বুঝলো, কালেমা বুঝলো সে যেন ইসলাম মানলো, যে ইসলাম মানলো সে যেন জান্নাতে গেল। আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ বিবাহ করার সময় যেভাবে কবুল বুঝি আমরা, আর যারা বিয়ে করেছি যেভাবে কবুল বুঝেছি, তার অর্ধেক চিন্তা নিয়ে যদি কালেমা বুঝতে পারতাম, আমার দেশে কোনো বক্তব্য দেওয়া লাগতো না। আপনি বিয়ে করে এনেছেন শ্বশুর বাড়ির থেকে, স্ত্রীকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর 3 দিন পর বলছেন, না সীমা আমার মাথা ব্যথা হচ্ছে, আমি দুপুরবেলা দুলা ভাইয়ের বাসায় যাব, ভগ্নিপতির বাসায় যাব, আমার কাপড়টা ধুয়ে দাও আর তাড়াতাড়ি করে ভাত পাক করো। আপনার স্ত্রী ওই সময় যদি বলে, পানের স্বামী ভালোবেসে আপনাকে কবুল বলেছি, কিন্তু মাথা টিপে দিতে হবে, কাপড় ধুয়ে দিতে হবে, তাড়াতাড়ি ভাত পাক করতে হবে, এমন কথাটি আমি বলি নাই, আপনি কই শোন, ওই স্ত্রীর মন ভালো থাকবে? কেন থাকবে না? বলিছে আমি খালি কবুল বলেছি, তোমাক ভাত পাক করা লাগবে, মাথা টিপে দেওয়া লাগবে, আর ওই কাপড় ধুয়ে দেয়, এই কথা বলিনি তো। আসলেই তো বলে না, কথা ঠিক কিনা? 1 বছর হয়ে গেল আপনার সাথে ঘর সংসার করছেন, জীবন যৌবন রক্ষার্থে সংসার দাম্পত্য জীবন হেফাজতের কারণে স্ত্রী গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পর প্রসব ব্যথা উঠে গেছে, মেক্সির কাপড় ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দর ছিঁড়ে গেছে, নারকেলের তেল নাই। আপনার স্ত্রী বলছে, পানের স্বামী মনে হয় আমি নর্মালি প্রসব করতে পারবো না, দয়া করে আমাকে টাকা দিয়া সিজার করে সন্তানটা বের করেন, আমার মেক্সি ছিঁড়ে গেছে, নতুন মেক্সি বানায় দেন, স্যান্ডেল দল ছিঁড়ে গেছে, স্যান্ডেল দিয়ে দেন, নারকেলের তেল না দিলে মাথা ধরে, নারকেলের তেল 1 বোতল এনে দেন। এই 4টা দরখাস্ত যখন স্বামীর কাছে দেয়, ওই সময় আপনি যদি বলেন, ওগো নাসিমা তোমাকে কবুল বলেছি, কিন্তু তোমার সিজার করে
টাকা দেয়া যদি তোমার সন্তান বের করতে হবে, মেক্সি দিতে হবে, স্যান্ডেল দিতে হবে, তোমার নারকেলের তেল দিতে হবে, এইগুলি তো আমি বলি নাই। বলুন তো স্ত্রী আমার আপনার বাড়ির থাকবে? হ্যাঁ, কোন বক্তা বক্তৃতা করছে ভাইরা আমার, ও আব্দুর রহমান, ও হালাল ডাক্তার সাহেব, 30 বছর আগে আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠেছে, যদি নর্মালে না হয় হাসপাতালে নিয়ে যান, মেক্সি ছিঁড়ে গেছে দিয়ে দেন, নারকেলের তেল দিয়ে দেন, স্যান্ডেল দিয়ে দেন। এমন কোনো বক্তৃতায় কোনোদিন কি শুনেছেন? কেন শোনেন নাই? কেন বলা লাগে না? কেন স্ত্রী বলে না কবুল বলেছি মাথা টিপে দিতে পারবো না, এমন কথা বলে না? সিজার করতে হবে আমি টাকা দিতে পারবো না, স্বামী কেন এই কথা বলে না? কারণ ওই কবুলের ভেতরে সিজারের টাকা আছে, মেক্সির টাকা আছে, স্যান্ডেলের টাকা আছে, নারকেলের তেলের টাকা আছে। ধরে বলুন ঠিক কিনা? কবুল বুঝেছে যে কবুল বললি ওর যা দরকার দিতেই হবে। স্ত্রীও বুঝেছে ওর যা দরকার, মাথা টেপার থেকে শুরু করে গাও চুলকান, সাবান দিয়ে দেওয়া, সব ওই কবুলের মধ্যে আছে। এটা বোঝে দেখে বক্তৃতা লাগে না। তা আপনি কালিমা পড়েছেন আজ 40 বছর আগে, তা আপনাকে আবার নামাজের কথা বলা লাগবে কেন? হ্যাঁ, কতক্ষণ আপনি না ইমান আনছেন, আপনাকে আবার নামাজের কথা, রোজার কথা, আবার সুদ বাদ দেওয়ার কথা বলা লাগবে কেন? কার টাকা পড়তে ওই মেক্সি দেওয়ার কথা কোয়া লাগে না? আপনি সদালি এসে বইয়ের হাতত দেন, মা হোক দেন না, লোক করলে না ভোগ দিয়ে করছে, নইমের মা এটা তুমি খাইও, আর মা হোক দেখাই না, মনে মনে করছে মা ওদান দেখে না। কি বুদ্ধি! হ্যাঁ, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের মানুষ যদি কবুলের মতো যদি কালিমা বুঝতাম, আমার দেশে এত বক্তব্য দেওয়া লাগতো না। কিন্তু কবুল বুঝে, কবুল করলে পালসার পাওয়া যায়, কবুল করলে বউ পাওয়া যায়। ইমান আনলে নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায় না। কোথায় নামাজ এক জিনিস, কবুল আর এক জিনিস। কি আমার আপনার যৌবন দাতাকে, চোখ দাতাকে, মাথার থেকে পা পর্যন্ত প্রায় 270 কোটি টাকার মালামাল আছে। এই মালের দেওয়ার মালিককে? একটা মানুষকে একটা দাঁত বানাতে পারবে, একটা চোখের পাওয়ার দিতে পারবে, কান দিতে পারবে, হাত দিতে পারবে, কিচ্ছুই দিতে পারবে না। পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে আল্লাহ ছাড়া দেওয়ার মতো আর কেউ নাই। সে আল্লাহর আনুগত্য যদি কেউ করে, আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর ইবাদত করতে থাকে, ইবাদতের ভেতর যদি দাখিল হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়া দেব। তাহলে কোন কোন জায়গাতে ইবাদত করা লাগবে? কোন কোন জায়গা? কালিমা পড়লি আপনাকে নামাজ আদায় করতে হবে। 10 বছর থেকে নামাজ কায়েমের লাস্ট ডেট, এক্সপায়ারি ডেট হলো 10 বছর। বৃদ্ধ সুস্থ পর্যন্ত আপনাকে নামাজ কায়েম করতে হবে। কিন্তু নামাজ কায়েম বাংলাদেশে কি আছে? নামাজকে কে কায়েম করবে? অনেক মানুষের ছেলে পেলে আছে, তারা এখনো 5 ওয়াক্ত নামাজ ধরেনি, 12 থেকে 32 বছর ব্যথা আছে, কিন্তু নামাজ পড়ে না। এদের নামাজি কে বানাবে? কন্ত কে কে নামাজি বানাবে? এটা কোরআনে আছে। আমার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করবে সমাজে একটা মাত্র শক্তি, আর দুনিয়ার কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজের দাওয়াত দিতে পারবে, নামাজের বক্তৃতা করতে পারবে, কিন্তু সমাজে নামাজ কায়েমের জন্য একটা শক্তি যথেষ্ট। আল্লাহ তাআলা সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন
ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি কোনো ভূখণ্ডের দায়িত্ব হাতে পাও, তাহলে তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর জাকাত চালু করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ সরকার ছাড়া কেউ কায়েম করতে পারবে না। কার কথা? তাহলে এই সরকার কায়েম করার কথা নবী খুতবার মধ্যে, প্রত্যেকটা মসজিদে শুক্রবারে সানি খুতবা দিমে আমরা পড়ে। আল্লাহর নবীর এই কথা প্রতি শুক্রবারে মসজিদে আরবি দেওয়া হয়, কিন্তু ইমামগুলি মুসল্লিদেরকে বুঝে না দেওয়ার কারণে আমরা এই কথাগুলোর উপর আমল করতে পারি না। আল্লাহ রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ। আবার রসুল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ পড়ে যায় হাজার হাজার মানুষ, যদি আমরা ইসলাম কায়েমের বিরোধিতা করি, ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করি, আল্লাহর নবী বলছেন যে এই বিরোধিতা করা মানে তুমি আল্লাহর বিরোধিতা করলে। যে সরকার নামাজ কায়েম করবে, এই সরকার কায়েম করা লাগবে। সেই সরকার কায়েম না করে অন্য সরকার কায়েম করতেছি, কিয়ামত পর্যন্ত নামাজের ওযু করলেও নামাজ কায়েম করা সম্ভব নয়। উল্টা তো, ওই সরকার কায়েম না করলে নামাজ কায়েম হবে না। সোনার কাছে সোনা লিয়া না গেলে নাকের ফুল তৈরি হবে না, কামারের কাছে লোহা না নিয়ে গেলে বটি তৈরি হবে না। এখন বটি বানানো দিলে সোনার কাছে সোনা লিয়া গেছে কামারের কাছে হবি কথা কন। তাহলে যে সরকার নামাজ কায়েম করবে, এই সরকার কায়েমের জন্য নবী আদেশ দিয়েছেন, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে এগুলা এত টাকা খরচ করে বক্তৃতা করা লাগে। মসজিদের ইমাম বক্তৃতা করলে সবচেয়ে ফাইনাল বক্তৃতা হয়। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে নবুয়ত পালেন। 11.5 প্রায় 11 বছর, 11.5 বছর পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত পাওয়ার পর মক্কায় থাকলেন। হঠাৎ করে মক্কার কাফেরেরা সাহাবীদের উপর এত জুলুম নির্যাতন শুরু করলো, কাউকে মেরে ফেলে, কাউকে অত্যাচার করে বাড়িঘর থেকে বিতাড়িত করে। এমনি অত্যাচার নির্যাতনে রসুলের মন খারাপ। উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার নিচে গিয়ে বসলেন, বগলের নিচে কম্বলটা দিয়া একটু হেলান দিয়া বসলেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আমরা তো মার খেয়ে, আমরা অত্যাচারিত হয়ে নিঃশেষ হয়ে গেলাম। হুজুর আপনি কি দোয়া করবেন না আল্লাহর সাহায্যের জন্য? আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? রসুল শোনা মাত্রই সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী খাব্বাবকে বললেন, ও খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে, লোহার চেরুনি দিয়া হাড্ডি থেকে গোস্ত নামিয়ে ফেলা হয়েছে, কাউকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত কারায়ের ভেতরে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? যারা এই অত্যাচার নির্যাতনের পরেও ওই একজন দ্বীনের দায়ীকে দ্বীনের রাস্তার থেকে এক তিল পরিমাণ সরাতে পারে নাই, যদি কোন আল্লাহু আকবার। রে খাব্বাব, এত তাড়াহুড়া করছো কেন? তুমি জেনে রেখে দাও, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাদরামৌত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নেয়া এই 1250 কিলোমিটার পথ একা একা যাবে, আসবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুস্কি হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। নবীজির কথা শোনা মাত্রই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ তাআলা দৃশ্য দেখছেন, রসুলের বক্তব্য শুনলেন। আল্লাহ বললেন জিব্রাইল আর দেরি করা যাবে না, আমার রসুল যে কথা বলেছেন ওই কথার উপরে আজ থেকেই কাজ শুরু করতে হবে। নবীজিকে যা বলে আসো, সূরা বনী ইসরাইলের একটা আয়াত রসুলের কাছে নাজিল করে দিয়ে আসো। ওই আয়াতটি পড়ে আমার কাছে রসুল যেন দোয়া করে, আমি সাথে সাথে এই নির্যাতন বন্ধের ব্যবস্থা করে দেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল সাল্লাম লৌহে মাহফুজ থেকে সূরা বনী ইসরাইলের একটি আয়াত নিয়ে এসে রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই কথাটা আল্লাহকে শুনে দেন। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া খুরজনি মুখরাজা সিদিকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আবার আল্লাহ বললেন যাও রে জিব্রাইল, রসুলকে বলে দাও হে রব, আমার কাছে যেন রসুল দোয়া করে, হে রব আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দেয়া সাহায্য করুন, না অন্য একটা রাষ্ট্র দেয়া সাহায্য করুন। আমার ভাইয়েরা, রসুল যখন এই কথা বললেন আল্লাহ দোয়া কবুল করলেন। পরবর্তীতে রসুলকে বলা হলো হুজুর আপনাকে আর বেশি দিন মক্কায় থাকতে হবে না, এখন হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি মদিনায় গেলেন, কুবা পল্লীতে মসজিদ তৈরি করলেন, 3 দিন থাকলেন ওখানে, ইয়াসরিবে চলে গেলেন আল্লাহর নবীর আগমনের জন্য। মদিনার আনসার মুহাজির যুবক যুবতী নয়, শুধু যুবকেরা, মুহাজির আনসারেরা দাঁড়িয়ে গেল কাতারবন্দি হয়ে রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য। আল্লাহর নবী ইয়াসরিবে ঢুকলেন, সাহাবীরা বললেন, আনসার মুহাজিররা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপদের মুহূর্তে আপনি আমাদের সামনে এসেছেন, আমাদের জীবনটা ধন্য। হুজুর গো, আপনি এই মদিনায় থাকবেন, আপনার জন্যে আমরা প্রহরী হিসেবে কাজ করব। দুনিয়ার কোনো পরাশক্তি যদি আপনাকে হত্যা করতে আসে, আক্রমণ করতে আসে, 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনি রসুল নিরাপদে থাকবেন, আমরা শহীদ হয়ে যাব, তবু আপনার কাছে তাদেরকে পুষতে দেব না। হে রাসূল আপনি নিশ্চিন্তে থাকেন। আল্লাহর নবী আনসার মুহাজিরদেরকে দের মুখে যখন এই কথা শুনলেন, রসুল এত সান্ত্বনা পেলেন। রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি যদি আগে জানতাম তোমরা আমাকে এত ভালোবাসবে, এত আদর করবে, তাহলে আমি তায়েফ নগরীতে যাইতাম না। এই যে দেখে আমার পিঠে ওই তাইফের 3 জন কাফের নেতা সাদ, মাসুদ, আব্দে আলী, যাদের নাম বুখারী শরীফে আছে, তারা ওই যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল। রে তাইফের যুবকেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে দাওয়াতের জন্য তাইফের ময়দানে এসেছে, সে যেন জীবন নিয়ে মক্কাতে ফিরতে না পারে। এত পাথর মেরে মেরে আমার শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছিল রে মদিনার আনসারেরা। আমি যদি আগে জানতাম তোদের মদিনায় আসতাম, তাইফে যাইতাম না। আল্লাহর নবীর এই কথা শুনি মদিনার আনসারেরা, মুহাজিরা, তারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমাদের 2টা ওয়াদা দিতে হবে। এই 2টা ওয়াদা আপনি দিবেন, আপনার জন্য আমরা দোয়া করব, খুশি হব। হুজুর আপনাকে আমরা সব সময় সাথে রাখব। আল্লাহর নবী বললেন তোমরা কি 2টা ওয়াদা চাও? আল্লাহ রসুলকে বললেন। মদিনার আনসারেরা, যুবকেরা, কিশোরেরা বললে ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি বানান দরকার বসবাসের জন্য। হুজুর আপনার বাড়ি লাগবে, ঘর লাগবে, আমরা জানি। হুজুর আপনার বাড়ি বানাবেন বসবাসের জন্য। এই মদিনা ছাড়া কোথাও বাড়ি বানাতে আপনি পারবেন না, মদিনার মাটিতে বাড়ি তৈরি করবেন। হুজুর এই ওয়াদা আমাদেরকে দিতে হবে। ধরে কোন মারহাবা। কি ভালোবাসা! আল্লাহর নবী বললেন রে মদিনার
আনসারেরা, যুবকেরা, আমি যদি পৃথিবীর জমিনে বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি রে, তোদের মদিনার মাটিতেই আমার বাড়ি তৈরি হবে। জোরে কন্যা সম করবেন। আমরা একদিন মৃত্যুবরণ করব। হুজুর গো, বড় বড় রাজা জমিদারেরা হীরা মানিক মুক্তা দিয়ে আপনার কবর তৈরি করবে হুজুর, আপনাকে সেইখানে দিয়ে নিয়ে শুয়ায় রাখবে। হুজুর গো, আপনার ওয়াদা দিতে হবে, আপনার ইন্তেকালের পর আপনার কবর, আপনার রওজা মদিনার মাটিতেই রাখবেন কিনা? নবীজি বললেন, রে মক্কার যুবকেরা, কিশোরেরা, আমি নবী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, পৃথিবীর যেখানেই ইন্তেকাল করি না কেন, আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই রাখবো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মদিনায় রাসূল শুয়ে থাকবেন শুধু আমাদের জন্য। আল্লাহু আকবার। কি ভালোবাসা! আর আমাদের একটা মসজিদের ইমাম অত ভালোবাসা পায়? মসজিদের ইমামক ধমকায়, হুজুর এত লেটে দেরি করে এলেন কেন? মুয়াজ্জিন কইতে, হুজুর এই মুয়াজ্জিন সাহেব মাঝে থেকে ধুলো কেন, ফুটফুট করে কেন? কতক্ষণ না যত চাপ, খালি ইমাম আর মুয়াজ্জিন। মসজিদের মোতাল্লি যদি, মসজিদের কমিটির লোক যদি স্ত্রীর সাথে বাড়ির গন্ডগোল করে, ওই ঝাল দিয়েছে ইমামের উপর ঝাল। হ্যাঁ, কতক্ষণ না কেন? ইমাম তার দান না, ওই খেয়ে আসছে ওর থেকে। কতক্ষণ? সব জায়গার ঝাল খালি মৌলবীর উপর আর ইমামের উপর। অথচ আমাকে রোগ দিয়ে বিয়ে পরে নিচ্ছে, কাপড় কাটে নিচ্ছে, সোললে আদান দিচ্ছে, তারাবি পরে নিচ্ছে, জুম্মার ইমাম, জানাজা, দুনিয়ার মোট আমাকে রোগ দিয়ে করে, কি আমাকে রোগ দিয়ে করে নেয়, আবার আমাকে রোগ মামলা দিয়ে দিল ঢুকে। 40 বছর আগে বিয়ে পড়াছি আমি ইমামতির 12 বছর আগে থেকে ইমামতি, বিয়ের 12 বছর আগে থেকে ইমামতি করি। আজ থেকে মনে করেন প্রায় 40 বছর আগে বিয়ে পড়াছি আমি। আমার বক্তৃতার বয়সে 47 বছর। 40 বছর আগে বিয়ে পড়াছি। 13 সালে 40 বছর আগে তার বিয়ে পড়েছে, ওরই বেটা হতে 13 সালে ওরই বেটা আমার নামে মামলা দিছে। লাখত মাটি দিচ্ছি সেই দিন থেকে। জীবনে বিয়ে পড়াবো না, দেখি তুই বউ পাস কোন থেকে, তোর সোল হয় কোনতে, দেখি তো। হ্যাঁ, কতক্ষণ? সব হুজুর স্ট্রাইক করা লাগবি, তোরকে বিয়ে পড়াবো না। কি কথা ঠিক কিনা? কিসের বিয়ে পড়ান? কিসের বিয়ে? যার বিয়ে পড়াবেন ওই আপনার গালে। কি এই বাংলাদেশের মুন্সিরা বিয়ে পড়ে বাঁচতে পারবেন না, মিথ্যা কথাকে আমাকে বিয়ে পড়ার লাগে। আরে এটি বসে থেকে করছে, উমুকের ছেলে উমুক এত টাকা নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে, তুমি তাকে স্বামিত্ব কবুল করো। কি চাপ দিচ্ছে? তাহলে শিক্ষিত একটা মেয়ে ম্যাট্রিক পাস, 8 পাস হলেও তাই তো নগদ বাকি বোঝে না ভাই। তাহলে ওই মেয়েটা তুই আজকে তখন তো কোয়া লাগবি, লাইফ না আমি বাকি কবুল করবো না। তাহলে ওই ওর মাথা ঘুরে গেল, নি বাড়িতে জমি কাহি গেল, টাকা কথা। কিন্তু মেয়ের কোনো দোষ নাই, মেয়ের বাপের দোষ। যারা মেয়ে 18 বছর পারলো, অথচ বিয়ের সময় একটা ছেলের হাতত বাকি দিল, ই বড় বাটপার। কতক্ষণ না এতক্ষণকে বুঝলেন? যে মেয়ে বাকি বিয়ে দিল, 3 লাখ টাকার মোহরানা বান্ধিছে, বান্ধার পর মাত্র 20,000 টাকার, 1000 টাকার একটা লাখের ফুল, স্যান্ডেল, পেটিকোট, একটা 2-3টে কাপড়, এই দিয়ে ব্লাউজ দিয়ে 20,000 টাকা নিচ্ছে। 20,000 নগদ আর 2,80,000 টাকা বাকি। এই বাকি ওই শুনে, মেয়েটা শুনে ওই কবুল করছে। ওর সাহস কি? এই কথা বল না। আর এই মেয়ের বাপ যায়, ই আরো পাগল। এই মেয়ের বাপ যদি কুরবানি হাটে গরু লিয়া যায়, রাজশাহী সিটি হাটে কিংবা পুঠিয়ার হাটে, 1.5 লাখ টাকা গরুর দাম, 50,000 টাকা দেয়, গরু লিবি 1.5 লাখ টাকা দাম মিটে 50,000 দেশে। আর করছে ভাই তুমি সাবে দাও, সাবানের পর করছে 1 লাখ টাকা যেদিন দরকার সেই দিন আমার বাড়ির থেকে নিয়ে আসবে। কেন ওই মেয়ের বাপ ওই গরু বাকি দিবি, ভেড়ার খাসি বাকি দিবি, বকরির খাসি। তুই গরু বাকি দিস না, ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দিস না। তুই আমার একটা 18 বছর আগে সোনার টুকরা জান্নাতি নিয়ামত হোক কালো, তাও হাত পা বেলানের লাগানো ছিল, যৌবনের লাবণ্য দিয়ে ভরা,
জান্নাতি নিয়ামত, যে স্বামী স্ত্রীর দিক তাকায় চোখে শান্তির প্রশান্তি পায়, ধরে বলুন ঠিক কিনা? সেই মেয়ে তুই বাকি দিল, এই কথা কন না গা, বাপক কেউ অধিকার দিত বিটিক বাকি দেওয়ার? আবার বাকি দিতে বাংলাদেশে এমন সিস্টেম চালু আছে, কেউ কেউ কয় না বাকি বলে থোয়া লাগে হুজুর। কি মিছা কথা কয় বিয়ে পড়াচ্ছে, এগুলো বিয়ে পড়ালে ওই মন ছিল না দাঁত নেই। ঘুম পাড়েন ঘুম পাড়েন রাখবেন, ও ওটা শুনবে না তো, আগেই যা বসে থাকে ওই ইয়ে নিয়ে, ওই দপ্তর নিয়ে বসে থাকে, কথা কন না কে? যে দিক টাকা বেশি দিবি তারই পক্ষে খালি কথা লিখবি। হ্যাঁ কথা কন। 18 বছর না হলে পুলিশও পাঠিয়ে দেয়, এই তুমি 16 বছর বিয়ে দিচ্ছ, পুলিশ থানার খবর পায়, এক গাড়ি নিয়ে যাচ্ছে, ওই বর যাও তুলে নিয়ে চলে যাবি। 18 বছর না হলে তুমি পুলিশ দিয়ে ধরাও, আর মোহরানা বাকি, এই মোহরানা বাকি যদি থাকে ওটা তো পুলিশ দিয়ে ধরার লাগবি, তাহলে বলে দেবে এটি ইসলাম কায়েম হবে। কথা কয়, মোহরানা বাকি থাকলে ধরে না, খালি 16 বছর বয়স হলে করছে না 2 বছর শর্ট আছে, কথা কয় রে। আমি বুঝতে হবে এই পৃথিবীটা উল্টা পাখি ঘুরতেছে এখন, উল্টা পাখি। মহিলাকে কোনো দোষ নাই, দোষ হলো পুরুষের। পুরুষ বিয়ে করে 40 বছর হচ্ছে, একের মোহরানা পরিশোধ করবে না, মোহরানা তো দেয়নি, স্ত্রী আবার শ্বশুরে আনা আটানি সোনার কানের জিনিস দিচ্ছে, ওটা আরো বেঁচে খাচ্ছে, কতক্ষণ না গায়ে। যার বেঁচে খাচ্ছে সিংকা মহিলা যদি প্যান্ডেলের থেকে থাকে মনে মনে করছে হুজুর আর না কন হুজুর, হাতের চুরিও বেঁচে খাচ্ছে হুজুর, এই কতক্ষণ বেঁচে তো খাবি। আপনি যেদিন কবুল বলেছেন নিজের কানে শুনেছেন যে এত টাকা নগদ, এত টাকা বাকি, আপনি কিছু করলেন না, না বাকি কবুল কব না, তাহলে তো পালসারও পায় না, দুপুরে খাওয়াও পায় না, মোট বরযাত্রী ছিলে ওর হেরে যাওয়া লাগবে। কি অপমান রে, মিয়া মানুষ করছে বিয়ে কব না, মানুষ খালি কস করতে বান্ডিলিয়েছে বিয়ে করলে। পাগলের বুদ্ধি। বিয়ের 2টা ফরজ কয়টা? বিয়ের 2টা ফরজ, একটা হলো মোহরানা 1 নাম্বার, 2 নম্বরে ইজাব কবুল। খালি কবুল করছে পালসারের জন্যে, আর মোহরানা পরিশোধের কোনো চিন্তাই নেই। প্রত্যেকটা নারী এবং পুরুষের এই মোহরানা পরস্পরভাবে পরিশোধ যদি সম্পদের মাধ্যমে না করে, এই নারী আর এই পুরুষকে কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। আমরা কোন চিকিৎসা দেবো? এই পুরো ব্যাধির একটাই চিকিৎসা, সেটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। জোরে কোন কি ট্যাবলেট? অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, মানব রচিত জীবন ব্যবস্থা যদি গ্রহণ করো, ইসলামকে যদি বাদ দিয়ে দাও, ইসলামকে না মেনে অন্য জীবন ব্যবস্থা মেনে যদি সন্তুষ্ট চিত্তের তারই আন্ডারে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বলছি ইউকবালা মিনহু, তোমাদের নিকট থেকে আমি একটাও কবুল করব না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া কোনো ইবাদত কবুল করবে না, একথা বললেন কে? তাহলে আমাদের কি ইসলাম মানার দরকার আছে না নাই? কিন্তু ইসলাম কি আমরা বুঝতে পারছি না। আমাদেরকে যদি বলা হয় ভাই ইসলাম অর্থ কি, সবাই বলে শান্তি শান্তি, কিন্তু ইসলাম মানে শান্তি নয়। ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবন চলার জন্য যত ব্যবস্থা আছে এইগুলির নাম হলো ইসলাম। আর ইসলাম যদি সমাজে থাকে তাহলে শান্তি থাকবে, ইসলাম যদি না থাকে শান্তি থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে 17 বছরে 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেল। এই বাংলাদেশে
কোনোদিন সুদ হারাম করলো না, পর্দা ফরজ করলো না, নামাজ কায়েম করলো না, যাকাত চালু করলো না, সুদ হারাম করলো না, মদ বন্ধ করলো না, জুয়া বন্ধ করলো না, লটারি বন্ধ করলো না, যাই ক্ষমতার যায় তাই এইগুলির বিচি বুনে ফেলে দেয়। যত অন্যায় আছে সরকারগুলি বিচি বুনে, কথা ঠিক কিনা? এই 17টা প্রধানমন্ত্রী খালি বিচি বুনিতে ঘাসেন, কতক্ষণ টাকা আপনাকে ধান লাগায় ভাই, ধান কম না বেশি? ধান লাগালে এই যে ইরি লাগাচ্ছেন কয়দিন পর রিপিট দেয়, 4-5 দিন পর রিপিট দেয় না? তাহলে কি জন্য দেয়? যাতে অন্য কোনো নতুন ঘাস না গজায়। এখন একজন এক বুদ্ধি দিতেছে যে তোমার রিপিটও দেওয়া লাগবে না, ঘাসও তোলা লাগবে না, তুমি খালি 10 দিন 15 দিন পর পর 10 কেজি ইউরিয়া 1 বিঘা জমি দিয়ে দিবি। আচ্ছা কোন তো কেউ যদি ঘাস না তুলে রিপিট না দিয়ে ওই জমি যদি খালি সার দেয়, কাটার আগে ধান পাবি? এই কতক্ষণ আগে ধান পাবি? হ্যাঁ, তে আমাকে দেখো এই 17টা প্রধানমন্ত্রী খালি ঘাসের বিচি বুনিছে, আর বছর অন্তর আমাকে ডাকে লিয়েছে, আমাকে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাগবে। এই কতক্ষণ টাকা ঘাসের ভিতরে ইউরিয়া দিলে যেরকম কাটার আগে ধান পাওয়া যায় না, সমাজে অন্যায় বন্ধ না করলে বক্তৃতা দিয়া মরার আগে ইমান খুঁজে পাওয়া যায় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জোরগণ ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান, জোরে কোন মারহাবা। দাওরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, খালি ইসলাম বিজয় না থাকার কারণে শিকা ইন্দুরের মতো মানুষ আমাদেরকে মাথা লাগতেছে। কত কত ঝাঁকি দেখলাম 16 বছরে। হ্যাঁ, ইনকে মাইক্রোফোন সরেতে কয় কানের পট্টি গরম করে দেবে, আবার আরেকজনের করতে হুজুর দেখে শুনে কথা কবেন। তাই আমি কইতে ভাই কোরআন শরীফ আয়াত মুখস্থি করছি রে, এটা দেখে দেখে পড়ে পড়ে করতে আমার তো বহু টাইম লাগবে, তাহলে তুমি পাশে থেকে বসে কয়া দাও, আমি শুনে শুনে কমো। দেখবি পাশে আর নেই। পায়খানা করে ঢিলা করা মুস্তাহাব, গরমের সময় কোন ঢাল আগে, শীতের সময় কোন ঢাল আগে, এটাই জানে না। তাই এসে আমাকেও নির্দেশ দেয় দেখে শুনে কথা বলবেন। মানে মসজিদে নববীর ইমাম হতো কথা কর। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। দুর্বল ঠিক কিনা? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কয়দিন এই 50-60 বছরের মাস্তানি মরে গেলে গাল চিবিতে লাল পড়বি, তারই গরম। কি গরম, অত সহজ নয়। কবরে যেদিন যাব আমরা
কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা, তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার নেতা কে ছিল। এই 3টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, কথা ঠিক কিনা? রাজনৈতিক প্রশ্ন। আপনার রবকে, রব তো তিনি যিনি অনস্তিত্বকে অস্তিত্ব দান করতে পারেন, যিনি মখলুকাদের চাহিদার আগে প্রয়োজন মিটানোর ব্যবস্থা করতে পারেন। আমাদের মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে যেদিন আমরা বেরিয়েছিলাম, আমাদের মুখে কি দাঁত ছিল? 7 বছর বয়সের দাঁত দিল, সেই দাঁত আবার আস্তে আস্তে বড় করে খিচড়ি খেলাম, পুয়ের শাক দিয়ে নরম নরম খাদ্য খেলাম, আবার আল্লাহ তাআলা ওই দাঁত ফেলে দিয়ে আবার বড় বড় দাঁত দিল। ওই দাঁত যখন পড়ে গেল, আমরা দাঁত নিয়ে দৌড়ে মায়ের কাছে গেছি, মা আমার মুখের দাঁত পড়েছে, কি করবো? তোর মা কইতে, বা ওই দাঁত ইন্দুরের খুনত দি দিয়ে কয়, ইন্দুর তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। আওয়াজ বদল করিচ্ছে। ইন্দুরের দাঁত যারা যারা নিয়েছে, এরকে খালি সুদ খাওয়ার চিন্তা হচ্ছে। হ্যাঁ কথা কর। আবার পুকুর ফেলেতে করছে, পুটির মাছ, তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুইলে। কে রেলগাড়ি চাকা গরু গাড়ি চলবি? মাছের দাঁত দিয়ে তুই মাছ পু। অথচ মাও যদি শিখাই দিত, বাবা ওই দাঁত শিশির মধ্যে থুইয়া তুই ওযু করে সেজদা কর, সেজদা করে কো, আল্লাহ তুই যে দাঁত দিছিল নরম দাঁত, আর সিনে হাড্ডি খাওয়া গেল না, নিহেরি খাওয়া গেল না, আল্লাহ তুই এই দাঁত যে ফেলে দিয়ে আবার নতুন দাঁত দিয়ে দিব, আল্লাহ দাঁতগুলো তার বের দাঁত দিস না। আবার এই যে দাঁতগুলো দিয়েছে কি সুন্দর, সামনে 4টা দাঁত আছে কোদালের মতো, খালি নারকেল কাটে, পিঁপে কাটে, কলা কাটে, এই সামনে। এই কথা কর না। তারপরে এই 4 দাঁতের পরে দেখবেন স্ক্রু স্টার মার্তুলের মতো 4টা দাঁত আছে, চোকা চোকা। এই চোকা দাঁত কেন দিতে জানেন? আপনি গরুর গোস্ত কামড় দিয়ে টানিয়ে দিয়ে খাবেন, যদি দাঁত যদি চ্যাপটা দিত, গোস্ত ফসকে ঝোল দিয়ে আপনার চোখ কানা হয়ে যেত। এমন ভাবে কামড় দিয়েছেন, চোকা দাঁত 2টা বসে গেছে, যতই টানিন গোস্ত ছিঁড়া যাবি, তা ফসকে না। আল্লাহু আকবার। আবার 4 পাটি দাঁত দিছে, টিবল বসানোর সেন্টনের মতো। 4টা পাটির দাঁত দেখেন, সাইডে উঁচ, মাঝখানে ডিপ, খালি মুরগির রান এই দিক দিয়ে দিয়া আস্তে চাপ দিলে ওটি মেচা কাম। কোনোদিন কি সামনে সামনে একটা দিন মুরগির রান দিয়ে কামড় মারছেন, একটা লোক কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? কে দিল দাঁত? আল্লাহ সব দিছে, জমা জমি নিয়ামত সব দিছে, খালি যৌবন না দিত, বকত গামছাতে হোটেলত বিরিয়ানি পাক করা লাগলেন। এই কথা কর ময়না, যৌবনের কি দাম? একটা হুন্ডা বিক্রি হলো না যৌবন না দিলে, মানুষই হলো না দুনের। কথা কর। এইগুলির শুকরিয়া আদায় করার জন্য আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহ যে সকল ইবাদত পাওয়ার যোগ্য, এই জন্য সূরা ফাতিহার প্রথমে আল্লাহ বলছেন, বান্দা তোমরা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার জন্য যিনি বিশ্বজাহানের পালন কর্তা। জোরে বলুন ঠিক কিনা? যে রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিলেন, রগ রেশা দুনিয়ার অঙ্গ প্রত্যঙ্গ, দাঁত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, এই আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা আমার গোলামি করো। যদি গোলামি করে তুমি দুনিয়ার থেকে বিদায় হতে পারো, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। জোরে কন্যা আল্লাহু আকবার। যদি দুনিয়ার জমিনে গোলামি না করেন, আমার আল্লাহ সূরা হাসরের ভেতরে বলেছেন, বান্দা তুমি মনে করো না জানাজাত হাজির হয়েছ, তুমি টুপি মাথার দেছো, তাহলে মনে করতেছো আমি জান্নাতের রাস্তা ধরলাম। না, আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামে যাবে তারা হবে এক ধরনের। কথা ঠিক কিনা? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, 4টি দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের ভিতর আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন।
ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের যেদিন হাজির হবে আল্লাহ, আমাদেরকে যেদিন হাজির করবেন ওই কিয়ামতের মাঠে, আমার আল্লাহ বলছেন ওই দিন যারা অপরাধী হবে, আল্লাহদ্রোহী হবে, যারা রসুলের আদর্শ মানবে না, আল্লাহর আনুগত্য করবে না, কিয়ামতের দিন তারা জাহান্নামে গ্রেপ্তার হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, ব্যতীত আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি। ধরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে তারা সবাই জান্নাতি, বামে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। 4টি দোষ যাদের থাকবে তারা যাবে সাকার নামক জাহান্নামে। আমি আপনাদেরকে বলতে চাই 4টা দোষের ভেতরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আর একটি অপরাধ ছিল আখিরাতের বদলা দেবার দিন, ওই বিচারের দিবসকে আমরা মিথ্যা মনে করেছিলাম। ও আল্লাহর বান্দা, আমরা এই 4টি অপরাধে সাকার নামক জাহান্নামে এসেছি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজ কাজা করলে জায়গা কোথায়? তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? সরকারের। সরকার যে আইন করে, আজ থেকে নামাজকে আইনের মাধ্যমে কায়েম করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত নামাজ কাজা হচ্ছে, একদিনে 6 ওয়াক্ত নামাজ, 70 টাকা যদি ফেতরা হয়, 70 টাকা যদি ফেতরা হয় তাহলে 6 ওয়াক্তের জরিমানা কত হয়? 420 টাকা। এই 420 টাকা জরিমানা দেওয়া লাগবে। আর 2.5 ঘন্টা করে যদি 1 ওয়াক্তের যদি হাজুত হয় তাহলে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টায় যদি হাজুত ফাটে তাহলে বাড়িতে কয় ঘন্টা থাকিচ্ছে? সরকার যদি আইন করে নামাজ কাজা, তখনই নামাজের আইন কায়েম হবে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি ইসলামী সরকার দেবে। তখন মানুষ ইচ্ছে করে নামাজ পড়বি আর শুয়ে থাকবি। কতক্ষণ না কেন? আর এখন কি হচ্ছে? কোনো মানুষের গ্যারান্টি আছে খাওয়া দাওয়ার? কোনো কিচ্ছুই নেই। পৃথিবীর ভেতরে 2টা রাষ্ট্র, এই বাংলাদেশ আর ভারত, এই 2 জায়গার কোনো সরকার জনগণের উপকার করে না। পৃথিবীর যত রাষ্ট্র আছে, ইহুদি, নাসারা, মুসলমানের যত দেশ আছে, সব জায়গাতে সন্তান জন্মিলেই বেতন দেয়। আর আমাদের দেশ কত গরিব মানুষ, বা দেবো কোনটা? 73 টাকা মায়ের খেলে শুলে কোনটি আজ দিলা? কতক্ষণ না মায়ের খাওয়ার সময় টাকা বাড়ায়, আর জনগণক দিলে কয় টাকা নেই, বা গরিব মানুষ। কতক্ষণ না? আজকে সারা দেশে এই যে নাটোর দিয়ে আসলাম, নাটোরে ইজি বাইক আর এই লসিমন, এই চার্জার গাড়ির যে জাম, রেল ঘুমটি রুটি ঢোকার বুদ্ধি নেই। এত দাম পৃথিবীর কোনো দেশে নাই। কারণ কি? এখানে দ্রব্যমূল্যের দাম বেশি, বিদ্যুতের বিল বেশি, জনগণ পেটের দায়ে জমি কিছু বেচে সোলপলক ইজি বাইক কিনে দিয়েছে। 4 দিনে যদি 600 টাকা ইনকাম হয়, ওরে যে সোলপলকলে কোনো হাট বাজার করে খাচ্ছে। হ্যাঁ, কত টাকা? সৌদি আরব যান, 3 দিন থাকলে একটা সাইকেলও জগৎ পড়বে না। উঠি কিচ্ছু নেই, মানুষের শুয়েতে ঘুম পাড়ছে, সরকার দিচ্ছে। কুয়েতের দান সরকার দেয়, রাশিয়ার দান, আমেরিকার দান, সব সরকার দিচ্ছে। আর আমাকে এটি করছে না, তুই খাইটা খা। আমরা ধান লাগাচ্ছি, ধান লাগে কি লাভ আছে? অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে, চেনেন? এই ঔষধ যদি না দেওয়া হয়, ধানের চিটে হয়, দানা হয় না। এই ঔষধ 1630 টাকা দাম। সরকার এত টাকা লুটপাট করে, এত টাকা মারে খায়। তাহলে এই ঔষধের দাম 500 টাকা দাম সরকার জনগণের থেকে লিখ, আর কোম্পানির বাদবাকি 1100 টাকা, 1130 টাকা ভর্তুকি দিক।
তাহলে এই জনগণগুলা ধান উৎপাদন করতে সহযোগিতা হবে। এইবার সার দাম এত বেশি, পটাশ প্রতি বস্তায় 400 টাকা করে বেশি। আমাকে দিয়ে খাইতে নিয়ে ধান ওরকেরে ভাতের দোকান আমাকে দিয়ে করে নিয়ে ওরা ওরকেরে বেতন বাড়ায়। কতক্ষণ টাকা একটা মানুষের দুটা বেটা, বুঝছেন, বাপ মরে গেছে মা মরে গেছে, 3 বিঘে জমি আর একটা গাভী আছিল, অনেক দুধ হয়। তার ওই 3 বিঘা জমি বাপ মা মরে গেছে। বড় ভাই না চালাক, করছে ভাই জমি যেহেতু আছে তাহলে তুই 1.5 বিঘে লে, আমি 1.5 বিঘে লি, বাঁচালেছে। লেওয়ার পর করছে ভাই তাহলে গরু, ছোট ভাই করছে ভাই গরু, করছে গরুও বাঁচানো মরে তেলাও। তখন করছে যে গরু তাহলে পেছনে থাকা আমাকে দে আর তুই সামনে থাকালি। এখন ওই ছোট ভাই অবধ যা কয় তাই শোনে। কিন্তু এইভাবে ওই ছোট ভাই কষে ভাই গরু যদি তুই না খিলে আর গরুগুলো বাজে দেবি, দাম কমে দেবে, কামান বাড়াবি। তখন ওই সমানে ঘাস কেটে খিলে আর ওই বিকেল করে দুধ দুইয়া 1 কেজি খায় আর 9 কেজি বেচে। 15 দিন ঘাস কেটে কেটে ওই ভাইয়ের পাকি হয়ে গেছে। প্রত্যেকটা অবধ লোকের বউ কোনো চালাক, এটা আল্লাহকে সিস্টেম করে দিয়েছে। যার স্বামী দেখবেন অবধ ওর বউ চালাক। এখন এই চালাক বউ রাত্রে করছে আচ্ছা তোমার মাথা কি ঠিক আছে, তুমি ঘাস কেটে পাও পচে মরিচ্ছ আর তোমার ভাইদের দুধ হচ্ছে, তো তোমাকে এই বুদ্ধি দিতে করছে না ভাই কথা গরু বাজে দেবি, ওই পাগল কথা গরু বাজে দেবি। করছে না তোমার কাল থেকে আর কোনো বাধা বুঝাত নাই, তুমি কবে যেহেতু জমি বাঁচা লিছি তুমি গরু আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে বাঁচে দাও, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি গোবর ঘুটা করে বেচে চায়ের দোকানে বিক্রি দিয়ে আমি হাট করে খাবো। তখন বড় ভাই করতে পারি এই বুদ্ধি দিল কি রে। তখন বিকেলবেলা করছে ভাই তোকে 1 কেজি দুধ দেবনি খোল যা। কয় কেজি দুধ দিবি? 1 কেজি। কে এখন আর দুধ দিবে তোকে? তখন ছোট ভাই করছে না বউ বুদ্ধি দিছে তো, অবদমা যদি একটা বোঝে ওকার ঘুরানোর বুদ্ধি নাই। ওই করছে না এই যে ছুরি আনিছি তুই কাটিয়ে আমার ভাগ করে দে। হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশে প্রাইমারি মাস্টার থেকে শুরু করে যত অফিসার আছে, বড় বড় প্রশাসনিক কর্মকর্তা আছে, এরা কোনো কেউ ভোট দেয় না সরকার ভোটে। ভোট দেয় কে মূলা আলা, বাগুন আলা, হাঁস আলা, বাদাম আলা, কুষার আলা, কফি আলা, সিএনজি আলা, ভ্যান আলা, এই দুনিয়ার তৃতীয় আর দ্বিতীয় ক্লাসের লোকেরা ভোট দেয়। ভোট দেওয়া মানে কি? ভোট দেওয়া হলে বড় বড় নেতার মুখ ঘাসের ডালি দেয়, ওরাই ঘাসের ডালি ঢাকা দিয়ে দেয়, ওরাই খালি ধুয়ে ধুয়ে খায়। হ্যাঁ কতক্ষণ এইবার আর ঘাস কাটার কোন সুযোগই দেওয়া হবে না। এইবার কমো একে ছুরি দিয়ে কাটে ভাগ। হ্যাঁ কতক্ষণ কি কথা রে, এই দেশ কি হয়ে গেল রে? দুনিয়ার মোট একটা কৃষকের দরদার SS5 কপাট নাই আছে। হাত ধরে ধান কাটে দুনিয়ার মূল্য আবাদ করে, মসুরির ডাল আদায় ইয়া লাগিয়ে, রসুন লাগে, পেঁয়াজ লেগে রোদের মধ্যে ভেজে মরিচ্ছে, এর খেলে বেতন নাই। আলু যখন নামে তখন 300 টাকা কেজি। যারা টাকা খরচ করে আলু লাগালো এরা কোনো টাকা পায় না। ওই আলু কিনে লেদা কোটি কোটি টাকার মালিক, তারা কোল্ড স্টোরে গুদামজাত করে 100 টাকা কেজি ওরা পরে বেতন। মানে কৃষক লাগামো, আমি যা খামো তাই লাগামো, তোর করে ঘাস খিলাবো ভাজে। হ্যাঁ কতক্ষণ আমি 1 বছর উঠেন লাল পাইজাম ধান ছিল না ভাই, হেলাল ভাই, লাল পাইজাম ধান আমি লাগাছিলাম। আমার আব্বা বেঁচেছিলেন, আমার আব্বা 103 বছর বয়সে মারা গেছে। আমি তখন মনে করেন ওই দাখিলি পাস করে ইন্টারে ভর্তি হই। এখন ওই আমার আব্বা করছে বা তুই লাগালো এক পাইজাম ধান, লাল পাইজাম, সেই ভোগী ধান। আমাকে করছে বাবা তুই এই ধানগুলো ব্যাস, এলে ভালো ধান ব্যাস, আর ও মোটা ধান উঠেন। আমি কোন আব্বা আপনি আমাকে পাগল ভাসেন, এত দামি ধান এই পাইজাম ধান আমি এটা সব উঠে দিয়া আমি কাদো খেটে মরিছি, এই উৎপন্ন করছি, এই ধান বেচলে ঢাকার যাওয়ারা খাবি, আমার সহ্য হবে না। মোট ধান উঠে বাইনে লেখছি, বাবু ভাত পাক করে দিদি করি, আব্বা কাকা করি, সেই রকম বারে না দুনিয়ার হাতি করি আমরা, আর ফল ভোগ করে ঢাকার কয় মরা। যাই ক্ষমতার যায়, যাই নেতা হয়, নেতা হওয়ার সময় পেটের চামড়া পিঠের ডানার সাথে থাকে, যখনই নেতা হয় 2.5 ফিট দূরে পেট চুলকই। এই কথা কোন না, এইভাবে সারা দেশে
অন্যায় দুর্নীতি অরাজক চলছে। এই অন্যায় দুর্নীতি অরাজক থেকে বাঁচার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প রাস্তা নাই। আপনি কোরআনের আইন চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। কোরআন যদি কায়েম হয়, একটা মসজিদের ইমামের বেতন হবে কমপক্ষে 50,000 টাকা মাস। জাতির শ্রেষ্ঠ সন্তান মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার তালিবে ইলমরা, জাতির শ্রেষ্ঠ সন্তান মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। তারকের বেতন নাই, মাদ্রাসার হুজুরকের বেতন নাই। অথচ ভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, হাই স্কুল কত মাস কত বেতন। একটা কামেল পাশের মাদ্রাসার প্রিন্সিপালের বেতন 68,000 টাকা বেতন। আর মসজিদের ইমামক 4,000 টাকা বেতন দেয়। তাই কা হুজুর এত টাকা তুমি কি করো? আমাকে ওইটি একটা মোতাল্লি, বুঝছেন, ওই বাপ ওই বেটা লেখাপড়া শিখেছে, বিসিএস পরীক্ষা দিয়ে ওই ভাইবাদ মানে চান্স পাতে, রিটেন পরীক্ষা হয়ে গেছে। তো শুক্রবারের দিন 10 কেজি বাতাসা কিনা জুম্মার দোয়া করে নিচ্ছে। কেন? হুজুর দোয়া করছে সেই মতো করে। গরিব মানুষের এক দোয়া, ধনী মানুষের আর এক দোয়া। হ্যাঁ, কথা বলে না? গরিব মানুষ যদি দোয়া চায় হুজুরের থেকে, তোর আল্লাহুম্মা আমিন, মিশে কাল্লা সাইতে আছে, কিছুই করছে না। খানিকক্ষণ করছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কিরা? ওই মনে মনে করছে তুই তো টাকা দেবো না, তোর জন্য খাটনি কর্মখা। আর ধনী মানুষ তখন দোয়া করে এলিবার চায়, তখন আল্লাহুম্মা আমিন 3-4 বার লাখ টানে মাইক। তখন ওই ধনী মানুষ কয় না বা কান দিচ্ছে রে, দোয়া কবুল হবি। এই কাজ সবাই দেখে বলছে, দোয়া করেছে আল্লাহ, আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, নামাজ কবুল করো। আল্লাহ মুতাল্লির বেটা, আল্লাহ বিশেষ পরীক্ষার ভাইবা দিবের গেছে, আল্লাহ ভাইবা পাস করে দিও, চাকরি দিও আল্লাহ, আল্লাহ দিয়ে দিও, আল্লাহ দে, আল্লাহ দে দে দে। তখন মোতাল্লি খুশি হয়ে গেছে, ভাবে যেভাবে করছে চাকরি তো হচ্ছি। খানিকক্ষণ পর ইমাম করছে আল্লাহ চাকরি তুমি দিবে ঠিক, কিন্তু আমার লাখান বেতন দিবে। ইমামের বেতন 3,000 টাকা মাস, ওর বেটার বেতন 3,000 টাকা মাস দিবে। এর মধ্যে উঠে আসে মোতাল্লি ইমামের হাত ধরছে এইভাবে, এই হুজুর কত টাকা খরচ হতো জানো বিজয় পড়াতে? কইতে কে কি হতে? কইতে তোমার লাগান বেতন পাবি কে? আমার লাগান বেতন পাবে না মানে? আপনি দৈনিক শুক্রবারে বেতন বাড়াবেন কই? আপনি কন না হুজুরকের বেতনের প্রচুর বরকত। তে বরকত খালি আমার ঘর থাকবি, বরকত আপনার ঘরে তো দিচ্ছি। হ্যাঁ, কথা কর। হুজুর করে পাম দিয়ে কয় কি বরকত? তো ওই বরকত তোর বেটাক দিলে ওকে লাগে কে? দলে কে বলবে? হ্যাঁ, হুজুরকে এক জামা দৈনিক ধুয়ে বুলু দেয় দেখে ওই মেলা মসজিদের কমিটির লোক, আর হুজুর অবস্থা বোধহয় ভালো রে, এত চকচক করে কে? কতক্ষণ সব জায়গা দুর্নীতি ভরে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তোমাদের ভিতরে শ্রেষ্ঠ ওই লোক যে লোক সৃষ্টির ভেতরে জন্ম নিল, ঈমান আনলো, ভালো ভালো কাজ করলো, সৃষ্টির মধ্যে সেরা স্বয়ং আল্লাহ বলেছেন। কথা ঠিক কিনা? যারা সৃষ্টির সেরা তারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়, ভিক্ষা করে মসজিদ চালায়। আর ভার্সিটি, বড় বড় কলেজ কি হচ্ছে না হচ্ছে, সরকার অনুদান দিতে দিতে হাফসে গেছে। আবার ওর দিতে অনুদানও দেয়, ওর থেকে আবার অর্ধেক মারিয়াও খায়। কি কোথায় মুসলমান? আজকে কি হলো? জাতির দুর্ভাগ্য কেন হলো? জাতি কোরআন আমরা বুঝি না। ইসলাম যদি বুঝতাম, জাকাত যদি চালু হতো, বলুন তো আমাদের দেশে সুদের অর্থনীতি চলে। আমার আল্লাহ বলছেন সুদ যারা খায়, সুদ দেয়, এদের ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকে না। বলুন তো কেউ যদি ওযু করে 22 সালে ওযু থাকে, রোজা থেকে ভাত খেলে দুপুরে রোজা থাকে, নামাজ শুরু করে নামাজের মধ্যে কথা বলে নামাজ থাকে,
সুদ খেলে ইমান থাকে কোনটা? আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, তারপর আপনি ওই কি কয় অজু ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণে আপনি শোনেননি কে? লসা টুপি মাথার দিয়ে জুম্মাতে নামাজ পড়ছি আর ওই যে কিস্তির টাকা লিখছি, সিসি লোন করছি, কোনো গাওয়াত বাদিচ্ছে না। একটা মসজিদের ইমাম যদি বলতো যারা যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত তারা বাইরে বারান্দার যান, কে মোতাল্লিও কোনো কোনো মসজিদের মোতাল্লিও বারান্দার দ্বারা খাড়া থাকা লাগবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা প্রথম কাতার দাঁড়ান, 40 জন বেঁচে গেল দ্বিতীয় কাতার, 30 জন বেঁচে গেল তৃতীয় কাতার দাঁড়ালে। যারা খালি শুক্রবারে পড়েন বাইরে দাঁড়ান, আর যারা সুদে করে টাকা লেছেন বাইরে দা এমনি দয়া থাকেন। আপনি নামাজ পড়ে কি করবেন? কি ভাই মানে কিস্তির টাকা লে ভ্যান কিনেছে, কইতে বউ কইতে তুই খালি বৈঠকের ফর্ম করবো, কিস্তির টাকা নিয়ে আসবো, আমি ভ্যান কিনবো, চাইলে চাইলে কিস্তি শোধ করবো। এগুলো দিয়ে উন্নতি হবে? সুদ হারাম করেছেন যিনি, সেই আল্লাহর কোরআন এখনো বাংলাদেশে আছে। 1000 কোটি কোটি কোরআন বাংলাদেশে আছে, কিন্তু একটা কোরআন যখন সংসদে যেত এদেশে সুদ 5 মিনিটের ভেতর হারাম হয়ে যেত। সুদ হারামের পক্ষে নাই, অথচ কোরআন শরীফে আল্লাহ তাআলা কত জায়গায় বললেন, ও পৃথিবীর মানুষেরা, চুরি হারাম, জানা হারাম, সুদ হারাম, পর্দা ফরজ, বেপর্দা হারাম। এরা খালি বক্তৃতা, 1000 কোটি বক্তৃতা, সাইদির থেকে শুরু করে আমি রুহুল আমিন যুক্তিবাদী পর্যন্ত যত বক্তা মিডিয়ার বক্তৃতা ছাড়িচ্ছে, সব বক্তৃতা আকাশের নিচে জমিনের উপরে পুরো এলাকা খালি গুম গুম করছে, ভরে গেছে। এই বক্তব্যগুলো পানি বৃষ্টি রোদ ধরে ভিজে যাচ্ছে। এখন আমার নাম লেখা গেলে সার দেন, 1000 বক্তৃতা হর হর করে নেমেছে। তে বক্তৃতা উঠি থুয়ে কিলাম, এই বক্তৃতা খালি যদি সমাজে কায়েম হতো জান্নাত হয়ে যেত। কথা ঠিক কিনা? একটা চুরি হতো না। আমার আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা মহিলা কিংবা পুরুষের যদি 5টা গ্যারান্টি দেওয়ার পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, সমাজে 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মহিলা পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়া যদি একটা রাষ্ট্রশক্তি হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। তাই জন্য আমাকে করছে, হুজুর এরা চুরি বন্ধের বক্তৃতা করে। তখন আমরা মসজিদে বলছি চুরি করবেন না। ওই মসজিদে তো চোর বসে থাকে, ওই তোর মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। লাভ কি? কতদিন চুরি এইভাবে থাকবে? আল্লাহর আইন যদি চালু হয় এই পৃথিবীতে চুরি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, জানা, ব্যভিচার কিচ্ছু হবে না। পুরো পৃথিবীর, পুরো দেশের মানুষের যত জাতি থাক, কারো একটা গায়ে কাটার আঁচড় যাবে না। এই আইন দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? এই আইন হলে নামাজ কায়েম হবে, চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, শান্তিতে দেশ ভরে দেবে। এ আইন রসুল কায়েম করেছিলেন, উমার ফারুক 10 বছর চালাচ্ছেন, আবু বকর সিদ্দিক চালাচ্ছেন, ওসমান রাদিয়াল্লাহু চালাচ্ছেন। এটা হচ্ছে আল্লাহর আইন। এ আইন দিয়ে যদি পৃথিবী চলে, ইনশাআল্লাহ পুরো পৃথিবী সহ বাংলাদেশ জান্নাতে পরিণত হয়ে যাবে। ধরে বলুন ঠিক কিনা? এই জন্যে এই কথাগুলি মসজিদে ইমাম সাহেবরা যদি আজ থেকে 100 বছর আগে বলে দিতে পারতেন, আমার দেশের বয়তুল মোকাররমের ইমামের পলে দেওয়া লাগতো না। আসুন না, আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কর্তৃপক্ষ আজকের এই মাহফিলের যে উদ্যোগ নিয়ে এই মসজিদের উন্নয়ন কল্পে অনেক অনেক কথা আপনাদেরকে আমার পূর্বের আলেমগণ বলেছেন, আমিও বলছি। রসুল বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করলো এবং অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন বালাখানা দিয়ে দেবে জান্নাতের ভেতরে। আসুন না, এই শেষ সময় আল্লাহর কোন বান্দা আছেন একটু আপনাদের কাছে একটু ব্যাগ